বন্ধুরা আজকে এক্স দিয়ে আপনাদের বিভিন্ন ছবি এঁকে দেখাবো। প্রথমে একটা এক্স দিয়ে আমরা নিচে একটা গোল দিয়ে দিব। গোল দিয়ে দুই পাশ থেকে দুটো বাঁকা লাইন দিয়ে দিব। এভাবে বাঁকা লাইন দেওয়ার পরে উপরেও একটা লাইন দিয়ে দিব। উপরে লাইন দিয়ে দেওয়ার পরে আমরা এইভাবে ঘুরিয়ে শিং এঁকে দিচ্ছি। এতক্ষণে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একটা গরুর মাথা এঁকে দেখাচ্ছি আপনাদের। এভাবে শিং দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি গরুর চোখ। এরকম গোল করে কার্টুন স্টাইলে চোখ দিলে বাচ্চাদের আঁকতে সুবিধা হয়। এভাবে গোল দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দেব গরুর নাক। একই স্টাইলে আমরা নাকের দুইটা ছিদ্র দিয়ে নিচে মুখটা দিয়ে দিলাম। এবার শিংয়ের নিচ থেকে দুই পাশেই আমরা কান এঁকে দেব। এভাবে দুইটা কান এঁকে দিয়ে তার মাঝখানে একটা করে দাগ দিয়ে দেব। এবার একটা এক্স দেখেছেন, এই এক্স দিয়ে আমরা একটা বাটারফ্লাই আঁকবো। একজন দর্শক কয়েকদিন ধরে প্রজাপতির ছবি দেওয়ার জন্য বলছে। দেখুন, এভাবে আমি প্রজাপতির বডি, সুর এবং পরবর্তীতে এইভাবে ঘুরিয়ে পাখা দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটি খুব কঠিন নয়, বেশ সহজে এটা করতে পারবেন এবং প্রজাপতিও অনেক সুন্দর হবে। এরপরে নিচে আমরা প্রজাপতির পাখার একটা অংশ এভাবে দিয়ে ফেললাম। এর নিচে আর একটা অংশ দিয়ে দিচ্ছি। এটা দেখতে প্রজাপতিকে অনেক সুন্দর লাগবে এভাবে। এরপরে একটু মোটা কলম দিয়ে আমি প্রজাপতির একটা বর্ডার লাইন করে দিচ্ছি পাখার। এতে পাখাটা অনেক সুন্দর লাগে দেখতে। আর এভাবে সবগুলো অংশে আমি এরকমভাবে লাইন দিয়ে দিচ্ছি মোটা কলম দিয়ে। এরপরে ভিতরে কিছু এরকম দাগ দিয়ে দিচ্ছি শিরার মতো করে এবং কিছু গোল দিয়ে দিলাম যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এরপরে এক্স দিয়ে আমরা একটা বুক হোল্ডার আঁকবো। সাধারণত বই পড়ার সময়, বিশেষ করে ধর্মীয় বই পড়ার সময় মানুষ এই ধরনের হোল্ডার ব্যবহার করে থাকে। এরপরে বই খোলা অবস্থায় থাকে এবং এই হোল্ডারটা খোলা অবস্থায় এরকমভাবে সাপোর্ট দিয়ে থাকে। এই বইয়ের হোল্ডারটা আঁকার পরে এক্স দিয়ে আমরা একটা সিজার আঁকছি। এভাবে আমরা কলম দিয়ে আঁকছি, আপনারা পেন্সিল দিয়ে করলে ভালো হয়। এভাবে সিজারটা আমরা আঁকা কমপ্লিট করলাম। আপনারা পেন্সিল দিয়ে এই দাগগুলো মুছে দেবেন। এবার আমরা এক্স দিয়ে একটা উড়ন্ত পাখি আঁকছি। এক্সের নিচের অংশে এভাবে পাখির লেজ এঁকে দিতে হবে। উপরের বাহুর সাথে এরকম একটা ডানা এঁকে দিতে হবে। ওপাশে ছোট্ট আর একটা ডানা এঁকে দিতে হবে। এরপরে এঁকে দিতে হবে পাখির ঠোঁট। গোল করে চোখ এঁকে মনি দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে পা। অন্য পাশে এভাবে এক্স থেকে একটা লাভ শেপ তৈরি করে তার উপরে একটা ইউ দিয়ে পাখির মাথা করে দিতে হবে। লাভের মাঝখানে এরকম দাগ দিয়ে ডানা সেপারেট করে দিয়ে চোখ এঁকে দিতে হবে, ঠোঁট দিতে হবে। এরপরে এক্সের নিচের অংশে এরকম ল্যাচ করে দিতে হবে। পেটের নিচে একটা ডাল এঁকে দিতে হবে। ডালে এরকম কতগুলো ভাঁজ ভাঁজ দিয়ে দিতে হবে যাতে ছোট ডাল বোঝা যায়। কিছু দাগ দিয়ে ডালে শেষ করলাম আজকের আঁকা। কেমন লাগলো আজকের ছবিগুলি কমেন্টে জানাতে ভুলবেন না এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।